নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। কলকাতা হাইকোর্টে উচ্চ মাধ্যমিক পাস কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবার দ্বিগুণ শূন্য পদে এই কর্মী নিয়োগ হবে, আর তার জন্য আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন, তবে নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে। কিভাবে নিয়োগ হবে, কিভাবে আবেদন করবেন, বয়স এবার কত রাখা হয়েছে, শূন্যপদ কেন দ্বিগুণ বলছি, সব তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে কমেন্ট সেকশনে রয়েছে, সেখানে জয়েন হয়ে যান এবং সম্পূর্ণ তথ্য জেনে নিয়ে আবেদন করুন। সব কিছু দেখিয়ে দেবো আজকের এই শর্ট ভিডিওতেই। তো আপনি সরাসরি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে এসেও কিন্তু এই নিয়োগটি জেনে নিতে পারবেন, এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকলেও সেখানেও কিন্তু দেওয়া হয়েছে। সব লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি। এখানে আসার পরে আপনারা রিক্রুটমেন্ট ট্যাবে গেলে কিন্তু সেখান থেকে পুরো আপডেট জেনে নিতে পারবেন। নোটিফিকেশনে যাবেন, নোটিফিকেশনে যাওয়ার পরেই কিন্তু আপনারা যখন এই আপডেটগুলি চেক করবেন নিচের, সেখান থেকে কিন্তু আপনারা নোটিফিকেশনটি জেনে নিতে পারবেন। তো আমি ডাউনলোড করে রেখেছি, সেখান থেকে সরাসরি চলে যাব এবং দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা দেখতে পাচ্ছেন ডেট সহ পুরো আপডেট দেওয়া হয়েছে। তো দেখুন এখানে 1 আগস্ট দেওয়া হয়েছে ডেট, আর কত শূন্যপদ সেটি প্রথমেই বলে দেওয়া হয়েছে, 291টি শূন্যপদ। আর এই জন্যই কিন্তু প্রথমে লিখেছিলাম যে ডবল, দ্বিগুণ, কেননা এর আগে কিন্তু এই যে নিয়োগগুলি হতো কম সংখ্যায় হতো, তাই এবার কিন্তু সংখ্যাটা বেশি রয়েছে। আর দেখুন এখানে আনরিজার্ভ ক্যাটেগরি কত রয়েছে, রিজার্ভ ক্যাটেগরিতে কত রয়েছে, সব তথ্য আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। তবে তার আগে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতাটি একটি যেটি রয়েছে সেটি দেখিয়ে দিই। তার আগে আপনি দেখে নিন যে বেতনটাও কিন্তু শিক্ষাগত যোগ্যতার উপরে দেওয়া হয়েছে। বেতনটি দেখুন যে লেভেল 6 অনুযায়ী আপনাদের বেতন হবে 22,700 থেকে 58,500 টাকা। আর মিনিমাম পে আপনারা যেটি পাবেন যে 24,100 টাকা, অ্যালং উইথ আদার অ্যালাওয়েন্স আর অ্যাডমিসেবল আন্ডার রিলেভেন্ট রুলস অনুযায়ী যেগুলি দেওয়ার সেগুলি দেবে। তারপর দেখুন নিচে এডুকেশন কোয়ালিফিকেশনের ঘরে বলা হয়েছে যে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে আপনাদের একটি কিন্তু নলেজ যেগুলি থাকতে পশ্চিমবঙ্গের ব্যাপারে নলেজ অবশ্যই আপনাকে থাকতে হবে, যেটি ভার্নাকুলার নলেজ বলা হচ্ছে। এবার এজ লিমিটের ক্ষেত্রে যেটি বলা হয়েছে বয়সের ক্ষেত্রে দেখুন যে 1 জানুয়ারি 2024 হিসাবে আপনার বয়সটি সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। আর এখানে আপনি ওবিসি বা অন্যান্য কাস্ট থেকে বিলং করলে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন, যেমন এসসি এসটি থাকলে 5 বছর, ওবিসি থাকলে 3 বছর, সেম এইরকমভাবে যেটা সরকারি নিয়ম অনুযায়ী বলা হয়। আর এখানে 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়সটা মিনিমাম থাকতে হবে। আর কাস্ট থেকে যদি আপনি বিলং করেন ছাড় নিয়ে 45 বছর। তবে এবার দেখতে পাচ্ছেন যে রিজার্ভেশন রিগার্ডিং যেগুলো মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা রয়েছেন তারা তো জানেন, এগুলি আলোচনা করলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, তাই এগুলি আলোচনা করছি না। টোটাল ভ্যাকান্সিটা আপনাদের প্রথমে বলে দিয়েছি 291টি ভ্যাকান্সি। আর তারপরে নিচে আসবেন, নিচে আসার পরে দেখতে পাবেন যে কীভাবে আবেদন করবেন। আর আবেদন করার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। মোড অফ সিলেকশন এখানে বলা হয়েছে যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে আপনাদের 90 মিনিটের কিন্তু এটি হবে। আর এখানে 100 মার্কের পরীক্ষাতে থাকবে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই এবং ইংলিশ। আর তারপরে দেখতে পাচ্ছেন যে ফেজ 2তে আবার আপনাদের কম্পিটিটিভ রিটেন টেস্ট হবে, তারপরে আপনাদের ভিভা ভয়েস টেস্ট হবে। অ্যাপয়েন্টমেন্ট, পোস্টিং এগুলি সব বলা হয়েছে, এগুলি এখন দেখার দরকার নেই। এক্সামিনেশন ফি এর ক্ষেত্রে আপনাদের দেখতে হবে যে এসসি, পশ্চিমবঙ্গের এসসি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে 400 টাকা, এসটি হয়ে থাকলেও 400 টাকা, এবং আদার্স ক্যাটেগরি থেকে যদি আপনি বিলং করেন সেক্ষেত্রে 800 টাকা কিন্তু আপনাদের এক্সাম ফি দিতে হবে, যেটি আপনাকে অবশ্যই দেখতে হবে, না দেখলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করার সময় সমস্যায় পড়বেন। এবার এক্সাম সেন্টার পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় পাবেন, সারা পশ্চিমবঙ্গে এক্সামিনেশন সেন্টার রয়েছে। 1 নম্বর থেকে দেখতে পাচ্ছেন জোন 1 এবং জোন 2 ভাগ করা হয়েছে, সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে। সাউথ বেঙ্গলের মধ্যে কলকাতা, হাওড়া সদর, তারপরে রয়েছে এখানে চুঁচুড়া, বর্ধমান সদর এবং মেদিনীপুর সদর রয়েছে। আর এখানে জোন 2 নর্থ বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন এবং কলকাতা। তো দেখতে পাচ্ছেন। আর এখানে ডেট, টাইম, ভেন্যু এগুলি এখন দেখার দরকার নেই, অ্যাডমিট কার্ড এখন দরকার নেই, যেগুলি দরকার সেগুলি এখন আপনাদের দেখে নিতে হবে। আর আবেদন করার যে ক্রাইটেরিয়াটা সেটি আপনাদের দেখে নিতে হবে।
তাই অফিসিয়াল ওয়েবসাইট ক্যালকাটা হাইকোর্ট.gov.in, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে সরাসরি আপনারা আবেদন করার লিঙ্কে পৌঁছে যেতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন করার যে লাস্ট ডেট সেটিও কিন্তু আপনাদের দেখে নিতে হবে, সেটি দেখিয়ে দিচ্ছি। সবথেকে ভালো খবর যে এখানে টেকনিক্যাল হেল্প ডেস্ক ইমেল আইডি দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এই নোটিফিকেশনটা পুরোটাই ডাউনলোড করে নিয়ে এই কন্ট্যাক্ট নাম্বারটাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনাদের কোনো রকম কোনো অসুবিধে হয়। ফর অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এই যে লিঙ্কটি দেওয়া হয়েছে, এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। chc.form.flex.org এই ওয়েবসাইটটা থেকে আপনাদের আবেদন করতে হবে অনলাইন থেকে। আর আবেদন করার জন্য সেই ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা সেখান থেকে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন। ভুলভাল করলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না বা অ্যাডমিট কার্ড আপনি পাবেন না, তখন হয়তো আপনাকে পৌঁছাতে হবে। আর এখানে ডিক্লারেশনগুলি দেখতে পাচ্ছেন, এই ডিক্লারেশনগুলি কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে নিয়ে সেটাকে আবার আপলোড করতে হবে ফিল আপ করার পর। সবথেকে বড় কথা যেটি আপনাদের জেনে থাকতে হবে সেটি হচ্ছে যে এখানে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন অনলাইন ওয়েবসাইট থেকে, সেখানে রেজিস্ট্রেশন করার 7 দিনের মধ্যে আপনাকে সমস্ত কাজগুলি কমপ্লিট করে নিতে হবে। তা নাহলে ডেট যদি পার হয়ে যায় আপনি কিন্তু সেটি আর আবেদন করতে পারবেন না, এটি মাথায় রাখতে হবে আবেদন করার আগে আপনাকে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। কলকাতা হাইকোর্টে যদি আপনি চাকরি করতে চাইছেন, এরকম নোটিফিকেশনের একটি ওয়েট করছিলেন, তবে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামতটি জানাবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে শুরু করে কমেন্ট সেকশন সব জায়গাতে রয়েছে, যুক্ত হয়ে যান এখনই। সব আপডেট সবার আগে এইভাবেই পেতে থাকবেন। আর যদি আপনি অনলাইন থেকে পার্ট টাইম ইনকাম করতে চাইছেন, বেকার হয়ে আছেন, তাহলেও সেখানে কিন্তু আমরা এইরকম আপডেটের তথ্য দিয়ে থাকি টেলিগ্রামে বিশেষ করে। তাই অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।